সম্প্রতি চন্দনপুরে অবস্থিত ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিজিটাল.নেট ডিডিএন এর মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়া হয় মাত্র ২ দিন। নির্ধারিত সময় চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে চালানো হয় এক নারকীয় তাণ্ডব। ২০ থেকে ২৫ বছর বয়সী প্রায় ৩০ জন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী কার্যালয়টিতে আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই হামলার রেশ কাটতে না কাটতেই ওই দিন সন্ধ্যায় জিএসির মোড়ের আরেকটি আইএসপি প্রতিষ্ঠান নেট প্লাস এর কর্ণধার নেওয়াজ মোর্শেদকে হোয়াটসঅ্যাপে ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ইমন। একের পর এক এমন ঘটনায় চট্টগ্রামের আইটি ও ব্যবসায়ী মহলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কেবল ব্যবসায়ী নয়, ইমনের কালো থাবা থেকে রক্ষা পাচ্ছে না সত্যের সন্ধানে ছুটে চলা সাংবাদিকরাও। সম্প্রতি বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার বিপ্লব দে পার্থকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ইমনকে বলতে শোনা যায়, তুমি গাড়ি বিক্রি করে এখন সিএনজি চালাও, এত গুলি করবো যে তোমার পরিবারও গুণে শেষ করতে পারবে না। চরম নিরাপত্তাহীনতায় ভুগে এই গণমাধ্যম কর্মী নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একজন গণমাধ্যম কর্মীকে এভাবে প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনা চট্টগ্রামের সচেতন সমাজ ও সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে অপরাধ জগতে ডেভিড ইমন নামটি একেবারেই অপরিচিত ছিল। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান ইমনের শিক্ষাগত যোগ্যতাও অত্যন্ত নগণ্য। কিশোর গ্যাংয়ের হাত ধরে অপরাধের হাতে খড়ি হওয়া ইমন অল্প সময়ের মধ্যে ইন্টারপোলের তালিকাভুক্ত এবং দীর্ঘ ২ দশক ধরে বিদেশ পলাতক চট্টগ্রামের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আসে। বর্তমানে শেষ সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বায়েজিদ বোস্তামি পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে ২০২৫ সালের বাকলিয়ার আলোচিত জোড়া খুন এবং পতেঙ্গা সৈকতে আকবর খুন সহ অন্তত ৬০টি হত্যা মামলা রয়েছে। পুলিশের সাঁড়াশি অভিযান সত্ত্বেও সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেফতার না হওয়ার পেছনে প্রধানত ৩টি কারণ কাজ করছে। প্রথমত, সে কোনো সুনির্দিষ্ট অবস্থান না রেখে হোয়াটসঅ্যাপ বা বিদেশি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে দূর থেকে হুমকি দিচ্ছে, যা তার প্রকৃত অবস্থান নিশ্চিত করতে পুলিশকে বিভ্রান্তিতে ফেলছে। দ্বিতীয়ত, গোয়েন্দাদের ধারণা অনুযায়ী ইমন ও তার সহযোগীরা চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা গেড়েছে, যার ভৌগোলিক সুবিধা নিয়ে তারা সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছে। আর তৃতীয়ত, ইন্টারপোলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের প্রত্যক্ষ মদদে চট্টগ্রামে গড়ে ওঠা অন্তত ৫০ জনের একটি শক্তিশালী সশস্ত্র শুটার বাহিনী ইমনের মূল শক্তি হিসেবে কাজ করছে। ফলে সে নিজে আড়ালে থেকে সহযোগীদের দিয়ে অনায়াসে অপরাধ ঘটিয়ে যাচ্ছে, যার কারণে সম্প্রতি ৮ সহযোগী ধরা পড়লেও মূল হোতা ইমন এখনো অধরাই রয়ে গেছে। সায়েম শুভ, এটিভি ইউএসএ।